আমার ডিম পাড়া হাঁসগুলা বিক্রি করে দিছি। বিক্রি করে দেওয়ার পর এখন ঘরটার পরিষ্কার করতেছি। পরিষ্কার করে আমার যে ঘরটা আছে হাঁসের, এই ঘরের ভিতরে সাইড দিয়ে দেখতেছেন আপনারা কাঠমাট যেগুলো আছে, হাঁসের পায়খানা করলে বীর্য সব নষ্ট হয়ে যায়, কাঠগুলো পচে গেছে সব, 1 বছরেই পচে গেছে। তো এই কারণে এই সাইডে আমি যে টিন দিছি, এই টিনের জায়গায় টিনের সাইড দিয়ে আমি এখন চিন্তা করতেছি ইট দিয়ে দিতে হবে। মানে নিজেই আমি দেবো ইটগুলা সুন্দর মতো সাইজ করে 3টা করে ইট কেটে দেবো, তাইলে মনে করেন যে সুন্দর হয়ে যাব। আর হাঁসের ঘরটা আমি পুরো পরিষ্কার করতেছি, দুলা বালু মনে করেন যে মাকড়সার আঁশ বইরা গেছে পুরা ঘর। তো এগুলো সব পরিষ্কার করতেছি। এটা পরিষ্কার না করলে আবার নতুন যে বাচ্চা আনবো, ওই বাচ্চার ভিতরে আবার রোগ বালা হয় কিনা, আগের রোগের থেকে রোগ হয় কিনা, এই চিন্তা করে এগুলো আমি বর্তমান পরিষ্কার করতেছি দুলা বালুতে। তারপর আমি পুরো ধুইছি, মনে করেন যে পুরো ধুই আমি কমপ্লিট করে ইট মিট লাগাইছি। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাচ্চা কীভাবে করি। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীরকমভাবে কী করছি না করছি। এখানে সব ইট মিট লাগানোর পরে তারপরে আপনাদের দেখাবো। আর এইখানে আমি এই যে জায়গাটা, এই জায়গাটার ভিতরে আমি ঢুকতে আমার অসুবিধা হয়। নিচে যে গ্যাপটা আছে আমার, এই গ্যাপটা নষ্ট হয়ে গেছে না, ওইটার আমি মনে করেন যে ঠিক করে দেবো সব। আর ওসাই দিব, ঘরটা একটু বড় করবো, ওসাই দিব, তাইলে মনে করেন হাঁসগুলো থাকতে অসুবিধা হইব আমার। তো আমি সব কিছু কীভাবে করি সব আপনাদের আপডেট দিব একটার পর একটা। আর বাচ্চা আনবো কয় তারিখে বা কীভাবে বাচ্চা পালি সব কিছু আপনাদের আবার নতুন করে দেখাবো। আগেরগুলো তো দেখছেন আপনারা, ডিম পারছে 96% আমার ডিম পারছে, কীভাবে আমি কী খাওয়াইছি এই কারণে। তো আবার এবার নতুন করে সব কিছু আবার আপনাদের দেখাবো শুরু থেকে। ইনশাল্লাহ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।